আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একদম ঝাল মশলায় ভরপুর, বাইরে থেকে ক্রিস্পি আর ভেতর থেকে একদম জুসি ব্যাঙ্গালোর ফেমাস ফ্রাইড চিকেন কাবাব। চলুন রেসিপিটি বানানো যাক। কাবাবটি বানানোর জন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি 200 গ্রাম মতো উইথ বোন চিকেন। চিকেনটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এখন এর মধ্যে অ্যাড করছি হাফ লেবুর রস, 1 চামচ পরিমাণ লবণ, হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, হাফ চামচ গরম মশলা গুঁড়ো, 1 চামচ পরিমাণ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা, আর দিচ্ছি 2 চামচ মতো টক দই। এবার সমস্ত উপকরণগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার সমস্ত উপকরণগুলির সাথে চিকেনটাকে বেশ ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। ম্যারিনেট করা হয়ে গেলে এটাকে কমপক্ষে 1 ঘন্টা, আর সময় থাকলে 3 ঘন্টা মতো ফ্রিজে রাখুন, যেন মশলাটা চিকেনের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। 2 ঘন্টা পর একটা ব্যাটার আমি বানিয়ে নেব। তার জন্য একটা পাত্রে একটা ডিম ফাটিয়ে নিলাম। এখন ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা ফেটানো হয়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করছি হাফ চামচ সুজি, 2 চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ ময়দা। এছাড়াও অ্যাড করছি 1/4 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আপনারা চাইলে ফুড কালারও অ্যাড করতে পারেন। এবার একটা চামচের সাহায্যে সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিনিট 5 সময় নিয়ে মিশিয়ে নিয়েছি। দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে। এবার স্বাদ মতো লবণ অ্যাড করলাম। লবণটা অ্যাড করার পর ভালোভাবে আরেকবার মিশিয়ে নিচ্ছি। এখন এই ব্যাটারটির মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে দিয়ে দিলাম। এবার সবকিছুকে বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ব্যাটার আর ম্যারিনেট করা চিকেনটাকে ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন এটা ফ্রাই করার জন্য একদম রেডি। এবার একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সাদা তেল। এখন তেলটাকে ভালোভাবে গরম হতে দিচ্ছি। তেলটা ঠিকঠাক গরম না হলে কাবাবটা ভাজা যাবে না। তেলটা মাঝারি গরম হয়ে গেছে। এখন একে একে মশলা মাখানো চিকেনের টুকরোগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাঝারি আঁচে রেখে চিকেনের একটা পিঠ ভালোভাবে ভাজা হতে দিলাম। 3 থেকে 4 মিনিট সময় ধরে চিকেনগুলোকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এক এক করে সবকটা চিকেনকে আমি উল্টে নিচ্ছি। চিকেনের একটা পিঠ বেশ সোনালি করে ভাজা হয়ে গেছে। আবারও 4 মিনিট অপর পিঠটাকে ভেজে নেব। এইভাবে মোটামুটি 8 থেকে 10 মিনিট সময় নিয়ে চিকেনগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি একদম সোনালি করে। দেখুন বাইরেটা মুচমুচে হয়েছে আর ভেতরে কিন্তু একদম নরম। এখন এক এক করে কাবাবগুলোকে তুলে নিচ্ছি। এবার গরম গরম ফ্রাইড চিকেন কাবাবগুলো এক এক করে প্লেটে সাজিয়ে দিলাম। প্রতিটা টুকরো যেন নিজের মতো ঝলমল করছে। বাইরেটা সোনালি মুচমুচে আর ভেতরে রসালো চিকেন। এবার ওপর থেকে কয়েকটা ভাজা কারি পাতা ছড়িয়ে দিলাম, যেন প্রতিটা কামড়ে একটু করে সুবাস মিশে যায়। ব্যাঙ্গালোরের বিখ্যাত ফ্রাইড চিকেন কাবাব দেখলেই মুখে জল আসবে। তাহলে আজ এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।